ক্রিকেটের প্রতি হৃদয়ের আকুলতা নাকি ধন লাভের মোহময় বন্ধন? বয়স 40 ঊর্ধ্ব, দেহে ক্লান্তির ছায়া, তবু মহেন্দ্র সিং ধোনি এখনও বিদায় জানাননি আইপিএলকে। সর্বশেষ আসরেও ছিলেন মাঠে এবং অনুরণিত হচ্ছে যে আগামী আসরেও দেখা মিলবে তার। মাঠে তার গতি প্রকৃতি বলছে সময়ের সূর্য অস্তমুখী, তবুও তিনি সরে দাঁড়ান না কেন? ক্রীড়ার প্রতি অতল ভালোবাসা নাকি খ্যাতির মোহে বাঁধা প্রাণ? প্রকৃত কারণ যেন আরো গভীর। ধোনি এখন কেবল একজন ক্রিকেটার নন, বরং এক বিশাল আর্থিক পরিমণ্ডলের কেন্দ্রবিন্দু। তার বিদায় মানে শুধু একজন কিংবদন্তির প্রস্থান নয়, বরং অর্থনীতির এক সুসংহত কাঠামোর ভাঙন। 2025 সালের আইপিএল ছিল চেন্নাই সুপার কিংসের ইতিহাসে এক দুর্ভাগ্যজনক অধ্যায়। পয়েন্ট তালিকার নিম্নতম স্থানে অবস্থান করে তারা, অথচ বিস্ময়করভাবে এই ব্যর্থতার কোনো ছায়া পড়েনি দলের বাজার মূল্যে, বরং সামান্য বৃদ্ধি পেয়েছে। হুলিহান লোকির আইপিএল ব্র্যান্ড মূল্যায়ন প্রতিবেদন 2025 এর অনুসন্ধানে উঠে এসেছে চেন্নাইয়ের ব্র্যান্ড মূল্য দাঁড়িয়েছে 23 কোটি 50 লক্ষ মার্কিন ডলারে, যেখানে গত বছরের হিসাব ছিল 23 কোটি 10 লক্ষ। যদিও আগত র্যাঙ্কিংয়ে সিএসকে প্রথম স্থান থেকে নেমে এসেছে তৃতীয় স্থানে, তবে এর জন্য দায়ী শুধুই মাঠের ফলাফল নয়। তুলনা করা যাক, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু তাদের প্রথম শিরোপা জয় করেছে, তাদের ব্র্যান্ড মূল্য উঠেছে 26 কোটি 90 লক্ষ ডলারে এবং তারা শীর্ষে। অথচ সিএসকে কোনো ট্রফি ছাড়াই এখনো সেরা তিনে, একই কারণে ধোনি। 2023 সালের আইপিএল এর এক মুহূর্তেই ধরা পড়ে ধোনির শক্তির প্রতিফলন। লখনৌ সুপার জায়ান্টসের বিপক্ষে তিনি খেলেন মাত্র 3 বল, করেন 12 রান, কিন্তু সেই ক্ষণেই ওটিটি ভিউয়ারশিপ পৌঁছে যায় 1 কোটি 70 লক্ষে, যা ছিল পুরো আসরের সর্বোচ্চ। উদ্বোধনী ম্যাচের 1 কোটি 60 লক্ষ দর্শকের রেকর্ডও ম্লান হয়ে যায় ধোনির সেই স্বল্পস্থায়ী উপস্থিতিতে। টিএএম মিডিয়া রিসার্চ এর তথ্য অনুযায়ী আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর গ্রহণের পরও ধোনির প্রতিদিনের গড় স্ক্রিন উপস্থিতি প্রায় 14 ঘন্টা। 2024 সালে তিনি 42টি প্রতিষ্ঠানের বিজ্ঞাপন চিত্রে অংশগ্রহণ করেছেন, যা কিংবদন্তি অমিতাভ বচ্চন এবং শাহরুখ খানকে অতিক্রম করেছে। 2025 সালের আইপিএল নিলামের প্রাককালে সিএসকে ধোনিকে ধরে রাখতে মরিয়া হয়ে ওঠে। কারণটা কেবল পারফরম্যান্স নয়, ছিল অন্য এক সুদূর প্রসারী কৌশল। ধোনি স্বেচ্ছায় নিজের পারিশ্রমিক 67% কমিয়ে এনেছেন 12 কোটি থেকে 4 কোটিতে। এদিকে সিএসকে বিসিসিআইকে অনুরোধ করেছিল আনক্যাপড প্লেয়ার বিধি পুনরায় কার্যকর করতে, যাতে অবসরপ্রাপ্ত আন্তর্জাতিক খেলোয়াড়দের দলভুক্ত করা যায় তুলনামূলকভাবে কম ব্যয়ে। প্রশ্ন হলো যে খেলোয়াড় তার সোনালী সময় পেরিয়ে এসেছেন, তাকে ঘিরে এমন প্রণোদনা কেন? কেবল আনুগত্যের ইতিহাসের কারণে? তা নয়, এটি এক সুবিবেচিত অর্থনৈতিক পরিকল্পনার অনিবার্য অনুষঙ্গ। ধোনির এক প্রাক্তন সতীর্থ উল্লেখ করেছেন, ধোনি যতক্ষণ মাঠে থাকেন সেই ক্ষণিক উপস্থিতির জন্যই মানুষ মূল্য প্রদান করতে রাজি, দর্শক থেকে শুরু করে পৃষ্ঠপোষক সবাই। তার অবসান মানেই কেবল একজন ক্রিকেটারের বিদায় নয়, একটি অনুভবের, একটি অর্থনৈতিক চালিকা শক্তির অপসারণ। 2024 সালে সিএসকে কেবল স্পন্সরশিপ থেকে অর্জন করেছে 1 কোটি 70 লক্ষ ডলারেরও বেশি। পৃষ্ঠপোষকদের তালিকায় ছিল টিভিএস, ইউরোগ্রিপ, গালফ অয়েল ও ইতিহাদ এয়ারওয়েজ এর মতো বিশাল ব্র্যান্ড। ধোনির ব্যক্তিগত ব্র্যান্ড মূল্য ছিল প্রায় 9 কোটি 50 লক্ষ ডলার। সেই সঙ্গে তার আর্থিক সাম্রাজ্যে রয়েছে গারুদা অ্যারোস্পেস, ব্লু স্মার্ট মোবিলিটি এবং 7 স্পোর্টস ওয়্যারের মতো উদ্যোগ। 2025 আইপিএলে ঋতুরাজ গায়কোয়াড়ের অনুপস্থিতিতে ধোনিকে আবার অধিনায়ক হিসেবে ফিরিয়ে আনে সিএসকে। বয়স 44 হলেও তিনি এখনও দলের দুর্দিনের রক্ষাকর্তা। হুলিয়ান লোকির গবেষণা বলছে, সিএসকে এর ব্যর্থ পারফরম্যান্স সত্ত্বেও ধোনির উপস্থিতি এক অমলিন ও অপরিবর্তনীয় প্রভাব বিস্তার করে। বাস্তবতা হলো, ধোনি চাইলে অবসর নিতে পারেন বটে, কিন্তু সিএসকে তাকে এত সহজে মুক্তি দেবে না।